স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান ও সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশ দুটি। সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রিয়াদ তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেই অবিচল রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক করবে না সৌদি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওয়াশিংটনকে স্পষ্ট করে বলে দিয়েছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্থাপন করবে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে পাকিস্তানও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার বিষয়ে তাদের দেশের দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করেছে। মূলত ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি জটিল সংকটের সমাধান করা হচ্ছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে। এবার অন্তত 6টি মুসলিম দেশের আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। এ সময় ট্রাম্প নির্দিষ্টভাবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নাম উল্লেখ করেন। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ও সৌদি। আব্রাহাম অ্যাকর্ডস হল ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি সিরিজ। 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ওই বছর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তীতে মরক্কো এবং সুদানও এই চুক্তিতে যুক্ত হয়। এর বাইরে অন্য কোনো মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।